হ্যালো ভিউয়ার, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার একটি এমসিকিউ যেটিতে বলা হচ্ছে দি ডাইমেনশন অফ টর্ক ইজ দিয়ে 4টে অপশান দেওয়া হয়েছে। টর্কের ডাইমেনশন বের করতে বলা হচ্ছে প্রশ্নটিতে। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে গেলে আমাকে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি কি আগে সেটা জানতে হবে এবং অবশ্যই তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটি জানতে হবে। আমরা জানি টর্ক যাকে টাউ দিয়ে লেখা হয়, এই টাউ ইজ ইকুয়াল টু টাউকে ফোর্স এবং ডিস্টেন্সের ক্রস প্রোডাক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। যদি আমরা এটাকে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ হয়, যেখানে আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দি অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড এফ ইজ দি ফোর্স। তো টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ হয়। যেহেতু আমরা ডাইমেনশন ডিটারমাইন করতে চাইছি, সুতরাং এটিকে যদি আমরা ভেঙে নিই, ক্রস প্রোডাক্টকে ভাঙলে আমরা জানি এফ ইন্টু আর ইন্টু সাইন থিটা আসবে এবং এখানে একটা এন ক্যাপ আসে। আমরা এন ক্যাপটিকে কনসিডার করব না, তার কারণ হচ্ছে আমি টাওয়ের ভ্যালু লিখছি। সো ইট ইজ এফ ইন্টু আর ইন্টু সাইন থিটা। এখন যেহেতু এখানে একটি সাইন থিটা রয়েছে, তো সাইন থিটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা জানি যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেটি সাইন হোক, কস হোক, ট্যান হোক বা যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হোক, এই ট্রিগোনোমেট্রিক ফাংশন সবসময় ডাইমেনশন লেস হয়, কারণ এটি দুটি বাহুর অনুপাত। দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে সবসময় সেটি ডাইমেনশন লেস কোয়ান্টিটি হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে টর্কের ডাইমেনশন বের করতে গেলে আমাকে আর এর ডাইমেনশন মানে দূরত্বের ডাইমেনশন বা ডিস্টেন্সের ডাইমেনশন এবং ফোর্সের ডাইমেনশন এই দুটিকে কনসিডার করতে হবে। সো দি ডাইমেনশন অফ টর্ক বা ডাইমেনশন অফ টাউ, টাউ দিয়ে টর্ককে লেখা হয়, সেটি বের করতে গেলে আমাকে ডাইমেনশন অফ আর এবং ডাইমেনশন অফ এফ মানে ফোর্স, এই দুটি ডাইমেনশনকে গুণ করতে হবে। আমরা জানি ডিস্টেন্সের ডাইমেনশন হলো এল এবং ফোর্সের ডাইমেনশন হলো এম এল টি মাইনাস টু। যে সমস্ত ভিউয়ারদের এই ফোর্সের ডাইমেনশন এম এল টি মাইনাস টু কী করে আসলো সেটি বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য পূর্ববর্তী কিছু ভিডিও এমন আছে যেখানে আমরা ফোর্সের ডাইমেনশন কীভাবে এম এল টি মাইনাস টু এসছে সেটি আলোচনা করেছি। তো এটাকে যদি প্রোডাক্ট করা হয় তাহলে আসছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। সো দি ডাইমেনশন অফ টর্ক ইজ এম এল স্কোয়ার টি মাইনাস টু। এইভাবে আমরা টর্কের ডাইমেনশন বের করতে পারলাম। যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে টর্কের ইউনিট কি, অবশ্যই সিজিএস ইউনিট, এমকেএস বা এসআই ইউনিট এবং এফপিএস ইউনিট, আমরা 3টে ইউনিট এখান থেকে দেখে নেব। সিজিএস সিস্টেমে এম এর করসপন্ডিং ইউনিট হয় গ্রাম, সেন্টিমিটার, তো সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। প্রশ্নে যদিও এটা চাওয়া হয়নি, আমি ইউনিটগুলো বের করে দিতে চাইবো এখান থেকে। এবং এসআই সিস্টেমে এম এর করসপন্ডিং কিলোগ্রাম, ডিস্টেন্সের করসপন্ডিং মিটার, সো কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এবং অনুরূপভাবে এফপিএস সিস্টেমের ক্ষেত্রে মাসের করসপন্ডিং ইউনিট হয় পাউন্ড, যাকে এলবি দিয়ে লেখা হয়। সো এলবি ইন্টু ফুট স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এখন দেখা যাক এমসিকিউটিতে কী বলা হয়েছিল। আমাদের এমসিকিউতে অবশ্যই এই ইউনিটগুলো প্রশ্ন করেনি, শুধু ডাইমেনশনই জানতে চেয়েছিল। সুতরাং দাঁড়াচ্ছে কি এম এল স্কোয়ার টি মাইনাস টু। এখানে অপশান নাম্বার এতে সেটি বলা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু ইজ দি কারেক্ট অপশান। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান নাম্বার এ। থ্যাংক ইউ।